শরীফ জিন্দাবাদ, রামশহর উরুস মাহফিল জিন্দাবাদ, রামশহর পীর কেবলা জিন্দাবাদ। বগুড়া জেলার মানুষের কাছে রামশহর উরস মানে এক অনন্য আবেগ আর আধ্যাত্মিকতার মিলন মেলা। শত বছরের ঐতিহ্য বুকে ধারণ করে প্রতি বছর এখানে জড়ো হন হাজারো ভক্ত। এই আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ বিশাল কড়াইয়ে রান্না করা বিখ্যাত আলুঘাটি, যা তবারক হিসেবে বিনামূল্যে বিতরণ করা হয় সকলের মাঝে। ধনী গরিব ভেদাভেদ ছাড়াই এক সারিতে বসে একসাথে খাবার ভাগ করে নেওয়ার এই দৃশ্য সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি চলে এসেছি বগুড়ার ঐতিহাসিক রামশহর উরস মোবারকে, যেখানে আধ্যাত্মিকতা, ঐতিহ্য আর মানুষের ভালোবাসা মিলেছে এক অনন্য পরিবেশে। চারদিকে মানুষের ভিড়, দোয়া মাহফিল আর সেই বিখ্যাত তাবারকের আয়োজন, সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ। দরবার শরীফ জিন্দাবাদ, মুজাদ্দিদিয়া দরবার শরীফ জিন্দাবাদ, রামশহর উরুস মাহফিল জিন্দাবাদ, রামশহর পীর কেবলা জিন্দাবাদ, নারায়ে তাকবীর। বিশাল আকৃতির চুলায় এই মাজারের মুরব্বীদের হাত ধরে আগুন জ্বালানোর মধ্য দিয়ে শুরু হলো উরসের প্রথম দিনের তাবারক রান্নার আয়োজন। রান্না করার জন্য এখানে রয়েছে বিশাল আকৃতির মোট 10টি চুলা, আর এই 10টি চুলায় একসাথে 40টি পাতিলে রান্না করা হয় তবারক। এই তবারক মাজারে আগত সকল মানুষের জন্য, যা সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়। প্রতি বছর ফাল্গুন মাসের 21, 22 এবং 23 তারিখে অনুষ্ঠিত হয় রামশহর পীর কেবলার উরস মোবারক। রামশহর উরস মোবারকের প্রথম দিন তবারক হিসেবে পরিবেশন করা হয় মাংসের বিরিয়ানি, আর দ্বিতীয় দিন থেকে রান্না করা হয় বগুড়ার বিখ্যাত আলুঘাটি, সাথে সাদা ভাত। উরস চলাকালীন সময়ে রান্নাবান্না ও খেদমতের বিশাল এই আয়োজন সামলাতে এই মাজারেরই প্রায় 300 থেকে 400 জন আশিকান নিরলসভাবে কাজ করে যান প্রতিদিন। রামশহর পীর কেবলার উরস মোবারকের ইতিহাস সম্পর্কে জানতে আমি কথা বলেছিলাম এখানে থাকা একজন মুরব্বীর সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আঙ্কেল? রাহমাতুল্লাহি বারাকাতুহু। হ্যাঁ, ভালো আছি আঙ্কেল, এই উরসটা সম্পর্কে একটু ইতিহাস জানতে চাচ্ছিলাম। এই উরুস মাহফিলের ইতিহাস কত বছর ধরে হচ্ছে? এখন বর্তমানে আমরা দলিলে পাচ্ছি 110তম চলতেছে। 110তম 110তম চলতেছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তো ভক্ত আসে এখানে আসে। বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে চাল, আলু, ডাল, গরু, টাকা পয়সা সব কিছু আল মোজাদ্দার সাহেব লক্ষবন্দি সিলসিলা অনুযায়ী এই মোজাদ্দার সাহেব ডক্টর কহরুল্লাহ রামশহরের দরবারে প্রত্যেকের জন্য খোলা এবং দেয়। তার উপর বিশেষ করে আমাদের বললে ভুল হবে, আশেখান জাকের ভাইয়ের অনুদান দিয়ে এই মাহফিল এবং হুজুরের মহব্বতের উপরে আমরা দায়িত্ব পালন করি, এবং যত খানা এখানে আসে সব জাকের ভাইদেরই অনুদান। হ্যাঁ, প্রতি বছর প্রতি কি মাসে বছরে হয় এটা? এটা ফাল্গুনের 20, 21, 22 হতো। কয়দিন ব্যাপী? লাগা ভাঙ্গাতে 10 দিন হয়, তার একাধারে 3 দিন চলে। 3 দিন। এখানে মূলত যে ভক্ত সেখানে আসে তাদের কাজটা মূলত কি, কিভাবে শুরু করেন আপনারা? যেমন নামাজ, জিকির, এই ধরনের? এখানকার নামাজ জিকির আমাদের খুব কঠিন অবস্থাভাবে এখানে দায়িত্ব পালন করতে হয়। কি যে নামাজ কাজা করা যাবে না, হারাম মাল খাওয়া যাবে না, গুনার কাজ করা যাবে না। এটা সর্বপ্রথম এই তরিকার সিলসিলার হুকুম নির্দেশ। এবং আপনিও যদি জাকের হন আপনাকেও মানতে হবে এবং রোজি পাগলন করতে হবে, বুঝছেন? তারপরও আশা করি এখান থেকে বহু চিকিৎসা অনুযায়ী আল্লাহ পাক মাফ করে। আমার ছেলের কথাই আমি বলছি, মার কথাও বলছি। মার যখন পেটে আলসার হয়েছিল, আমি তখন হুজুর কম বুঝতাম যে না আমি কাজ কাম করবো আর হুজুরের টাকা দেবো, আমি দিব না। তো বড় ভাই বলছিল, এই তুমি কিসের চিন্তা করো, হুজুরের ওসিলে আল্লাহ ভালো করবে, তুমি রাজশাহী নিয়ে গেছো মা কষ্ট দিতে। আমি বলছি পীরের দরবারে যে খাসির গোশ খায়, গরু খায়, তোমার মনটা টাইট আছে, মার কথা তোমার মনে নাই। হাসি উঠে বলছে, এই রোজু করে নামাজ কাজা করতে পারবে না, মা ভালো হয়ে যাবে। সত্য কথা আমি বলছি। মা জীবিত থাকলে 18 বছর শুধু তেল আর পানি দিয়ে, আমি তেলটা পছন্দ করছিলাম না যে 2 ফোঁটা তেল দিয়ে মা ভালো হবে, 1 ফোঁটা পানি দিয়ে মা ভালো হবে, আমি কখনো মনে করে নাই। সেই দরবারে আমরা এসেছি এবং আপনিও এসেছেন, বুঝছেন? তাহলে আঙ্কেল এখানে চিকিৎসা হয়? হ্যাঁ, চিকিৎসা হয়। আপনার যে কোনো একটা নিয়ত করে আপনি
আসছেন তো, জি যে কোনো একটা নিয়ত করে এই খানা খাবেন আপনি, জি ফল অতি শীঘ্র, বুঝলেন? জি আঙ্কেল, তারপর ধন্যবাদ। দাদা হুজুরের এরকম বহুত কথা আছে, এলে এখন এই নামাজের শুরু হয়ে যাবে। এখন আপনি থাকেন, অবশ্যই থাকবেন, ইনশাআল্লাহ। দাওয়াত আপনারা থাকলো, যদি যেটা রেজেকে হবে আপনি আমি খাবো, আরও 10 ভাই খাবে, নিয়ত করে খাবেন, বুঝছেন? খোদা হাফেজ। ওরস মাহফিল জিন্দাবাদ, রামেশ্বর দরবার শরীফ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। প্রতিদিন জোহরের নামাজের পর পীর সাহেব এখানে আসেন, দোয়া অনুষ্ঠিত হয়, এরপর তবারক বিতরণ করা হয়। এভাবেই প্রতি বছর দূর দূরান্ত থেকে এখানে জড়ো হন হাজারো ভক্ত আশিকান। সবার একটাই উদ্দেশ্য, ভালো কাজ করা, নামাজ ও রোজা পালন করা এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো একটি জায়গায়, নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।